আজ আমি তোমাদের নিয়ে যাব ছত্রধরপুর গ্রামে। সবুজে ঘেরা ছোট্ট মিষ্টি একটা গ্রাম। আর এই গ্রামেই থাকে মিষ্টি একটা মেয়ে, তার নাম গুড়িয়া। গুড়িয়ার কোনো বন্ধু সঙ্গ না থাকায় নিজের সাথেই নিজে আনন্দে মেতে থাকে সারাদিন। বাবা আর সৎ মাকে নিয়ে গুড়িয়ার ছোট্ট পরিবার। বাবার নয়নের মণি হলেও সৎ মায়ের চোখের বালিশে। কি গো গিন্নি, শোবে না? হ্যাঁ শোবো, কিন্তু তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা গিন্নি? বলছি, গুড়িয়া কিন্তু তোমার আদরে আদরে বাঁদর হয়ে যাচ্ছে। দিনরাত টই টই করে ঘুরে বেড়ায়, পড়াশোনায় কোনো মন নেই। একদম বখাটে মেয়ে হয়ে যাচ্ছে দিন দিন। গিন্নি, ও একটা মা মরা মেয়ে, বুঝতেই তো পারছো। একটু আদর করে আগলে রাখুই না। শোনো গিন্নি, পরশু থেকে পাশের গ্রামে বিরাট মেলা বসতে চলেছে। সেই মেলার প্রচুর তোড়জোড়, প্রচুর কাজ বাকি, বুঝলে? আমি কাল রওনা দেব আর ফিরবো সেই পরের সপ্তাহে। তোমার গুড়িয়াকে নিয়ে থাকতে কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা কি হবে, ভালোই তো। মা মেয়েতে নিশ্চিন্তে থাকা যাবে। যাক বাবা, এবার আমি নিশ্চিন্তে কাজে যেতে পারবো। মা, আমি এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, পাশের গ্রামে। তুমি কিন্তু মায়ের কাছে একদম লক্ষ্মীটি হয়ে থাকবে, কোনো দুষ্টুমি করবে না, বুঝলে? পাশের গ্রামে কি আছে বাবা? পাশের গ্রামে মেলা বসবে রে মা, সে বিরাট মেলা। ওই মেলার কাজেই তো যাচ্ছি। মেলা? বাবা, আমাকেও নিয়ে চলো না, আমি কত বছর মেলায় যাইনি। আমি তো মেলায় কাজে যাচ্ছি রে মা, ঘুরতে নয়। আমাদের গ্রামে পরের মেলাটায় আমি তোকে সাথে করে নিয়ে যাব, কেমন? আচ্ছা, তাহলে আমার জন্য ওই মেলা থেকে একটা পুতুল কিনে এনো, কেমন? আমার না একটাও পুতুল নেই। আচ্ছা, তোর পুতুল লাগবে? হ্যাঁ বাবা, আমি ওকে খাওয়াবো, পড়াশোনা করাবো, খুব মজা করব দুজনে। পুতুল? সারাদিন তো পড়াশোনায় কোনো মন নেই, তারপর আবার পুতুল? ওইসব পুতুল টুতুল কিচ্ছু হবে না। যা, ঘরে গিয়ে পড়তে বস, যা বলছি। মা, মা তুমি কোথায়? আমায় একা ছেড়ে তুমি কোথায় চলে গেলে মা? জানো মা, আজ আমি একটা পুতুল চাইলেও পাই না। সৎ মা সেটাও বাবাকে আনতে দেয় না। মা, ও মা, তুমি কেন চলে গেলে মা? ও মা, মা, মা গো। এই হতভাগী, পোড়ার মুখী, কোথায় গেলি রে? বাইরে আয় বলছি। কি হয়েছে মা? শোন, তোর বাবা এক সপ্তাহের জন্য বিদেয় হয়েছে, তাই তোর কোনো উকিল এখন নেই। তাই বাড়িতে থাকতে চাইলে কাল সূর্য ওঠার সাথে সাথে বাসনগুলো পুকুর পাড়ে গিয়ে মেজে নিয়ে আসবি। তারপরে কাঠ কেটে আনবি জঙ্গল থেকে। সব মনে থাকবে তো? হ্যাঁ মা, আমি সব কাজ করে দেব, তুমি কিচ্ছুটি চিন্তা করো না। কি সুন্দর প্রজাপতি, কি সুন্দর রঙিন ডানা। এই দাঁড়া না, কোথায় যাচ্ছিস উড়ে উড়ে? দাঁড়া বলছি, দাঁড়া।
ও বাবা, এ তো একটা পুতুল। আমি তো সেই কবে থেকে একটা পুতুল চাইছিলাম। কে জানে এটা কার পুতুল এইভাবে ঝোপে ফেলে দিয়ে গেছে। এই, তুমি আমার সাথে বাড়ি চলো, আমি তোমায় ভালো জামা দেব, চুল আঁচড়ে দেব, কেমন? কিন্তু আগে পুকুর পাড়ে যেতে হবে। চলো চলো, ওখানে অনেক বাসন রেখে এসেছি মাজার জন্য। বাসন মেজে বাড়ি ফিরতে যদি দেরি হয় তাহলে তোমার আমার কারোর আর রক্ষে নেই। চলো চলো চলো। কি হলো ব্যাপারটা? আমি তো এখানে সব ইটো বাসন ফেলে রেখে প্রজাপতিটার পিছনে দৌড়ালাম, কিন্তু আমার সব ইটো বাসন ধুয়ে পরিষ্কার কে করে রাখলো? আশ্চর্য তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কিছু বুঝছো? ও মা, এত তাড়াতাড়ি তোর বাসন মাজা হয়ে গেল? আর তোর সাথে ওটা কি রে? ইস, ম্যাকো, কোথা থেকে এই ছাইপাশটা তুলে আনলি? এক্ষুনি দূর কর আমার চোখের সামনে থেকে, এক্ষুনি দূর কর এটাকে। ওকে আমার সাথে থাকতে দাও না মা, আমি ওকে খাওয়াবো, পড়াবো, স্নান করাবো, সব করে দেব। যা, আগে গিয়ে এখন রাতে রান্না বসা, তবেই গিয়ে ওকে ঘরে ঢুকতে দেব আমি। আচ্ছা মা, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, আমার পুতুলের কপালে টিপ দিয়ে যা। আজ থেকে তোমার নাম গুড্ডু, কেমন? তুমি এবার থেকে আমার ঘরেই থাকবে। আমি তোমায় খাইয়ে দেব, চুল আঁচড়ে দেব, পড়াশোনাও করাবো। আর আমি তোমায় অনেক গল্প শোনাবো, রাজা রানীর গল্প, রাক্ষস খোকসের গল্প, ভূতের গল্প, রং বেরঙের নানান গল্প শোনাবো। চলো এবার আমার পাশেই শুয়ে পড়ো, কাল সকাল হলে জঙ্গলে যেতে হবে কাঠ আনতে, নইলে রান্না শুরু হবে না। এই এই যে হতচ্ছাড়ি, ঘরের সব কাজ ফেলে কুম্ভকর্ণের মতো ঘুমানো হচ্ছে। আজ আমার ছোট ভাই আসবে মনে নেই? না মা, আমি তো অনেক আগেই উঠে গেছিলাম। ও, তা কাঠ ভোরেই এনে রেখেছিস দেখছি। কাঠ? যা, এবার রান্না করে আমায় উদ্ধার করগে। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই গুড্ডু, এই কাঠ এলো কোত্থেকে? আমি তো সকালে উঠতেই পারিনি। তাহলে এই কাঠ এনে কে রাখলো রে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আজ কি না খেয়ে থাকবো নাকি রে পোড়ার মুখে? আসছি মা, আমি আসছি এখনই। শোন ভাই, আমি আর ওই হতচ্ছাড়ি মেয়েটাকে আমার ঘরে সহ্য করতে পারছি না। তোর দিদির সংসারে শান্তির জন্য তুই একটা কিছু কর ভাই। না দিদি, তুই কিচ্ছু চিন্তা করিস না। আগের বারে তোর এই সমস্যার কথা ভেবে এইবারে আমি একটা সমাধান বার করেছি। কি কি শুনি শুনি? শোন, আমি আজকে গুড়িয়াকে আমার সাথে মেলা দেখার নাম করে বাইরে নিয়ে যাব, তারপর ওই ডাকাতকালীর জঙ্গলে সন্ধেবেলায় ছেড়ে চলে আসব। ও যা ঘন জঙ্গল, ও কোনোদিনও পথ চিনে ফিরতে পারবে না। এছাড়া ওখানে চোর ডাকাত থেকে শুরু করে শয়ে শয়ে হিংস্র পশু ভর্তি, কেউ না কেউ ওকে খেয়ে ফেলবেই ফেলবে। আর তাও যদি বেঁচে যায়, ভূত প্রেত আছে ওই জঙ্গলে, তেনারা ওর ঘাড় মটকাবে। হ্যাঁ তাই নাকি ভাই? হ্যাঁ রে, ওই গুড়িয়া আর কোনোদিন তোর বাড়ি চিনে ফিরতেই পারবে না, তুই শুধু দেখ।
এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে তুরু তুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। কিরে গুড়িয়া, কেমন আছিস? আরে মামা, তুমি কখন এলে? এই তো রে, কিছুক্ষণ আগেই এসেছি। তুই পড়ছিলিস বলে এই ঘরে এসে তোকে আর বিরক্ত করিনি। ধুর, কি যে বলো না। এসো এসো, খাটে বসো। আরে আমি বসতে আসিনি রে ভাগ্নি শোনা, আমি এসেছি আজকে আমার একমাত্র ভাগ্নিকে ঘুরতে নিয়ে যেতে। তাই নাকি? হ্যাঁ রে, আজ বিকেল বেলায় তোকে দিয়ে মেলা দেখতে যাব, ঠিক আছে? মেলা? বাহ বাহ বাহ, খুব মজা হবে, খুব মজা হবে। আমি আমার গুড্ডুকেও নিয়ে যাব মামা। গুড্ডু? সে আবার কি? গুড্ডু আমার পুতুল গো, আমি ওকেও মেলা দেখাতে নিয়ে যাব। কিরে গুড়িয়া, কেমন লাগছে মামার সাথে ঘুরতে বেরিয়ে? হ্যাঁ, খুব ভালো লাগছে গো মামা। গুড়িয়া, তোকে নতুন মা খুব বকে তাই না রে? আমি তো আজ দিদিকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যেন গুড়িয়ার গায়ে একদম হাত না তোলে, তোকে যেন একদম বকা না দেয়। না না মামা, নতুন মা তো খুব ভালো। আচ্ছা তাই নাকি? নে নে নে, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ রিক্সাওয়ালা, হ্যাঁ রিক্সা, থামো থামো থামো। কিন্তু বাবু, এখানে তো কিছুই নেই। এটা তো সেই ভয়ঙ্কর ডাকাতকালীর জঙ্গল। আপনি এখানে আগে আসবেন বললে আমি কিছুতেই কিন্তু এই রাস্তাটা মারাতাম না। এই, তোমায় থামতে বলেছি, তুমি রিক্সা থামাবে? অত কথা কিসের গো? হ্যাঁ, আরে তোমায় দ্বিগুণ ভাড়া দেবো বলেছি তো, এখন চুপ করে থাকো দেখিনি। মামা, এই জায়গাটা কি খুব ভয়ের? না রে গুড়িয়া, চার তো, এই লোকটার কথা চার। এই গুড়িয়া, ওই দেখ ওই দেখ, ওই যে দূরে বড় গাছটা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, সেই গাছের পেছনে একটা পুতুল বানানোর দোকান আছে। তো যেটা পছন্দ হবে আমি সেটাই তোকে কিনে দেবো। হ্যাঁ, ওই মামা, তুমি এসো, তুমি আসবে না? আরে আমিও আসছি। আমি এই রিক্সাওয়ালাটাকে আগে ভাড়া মিটিয়ে দিই, তুই এগিয়ে যা, আমিও আসছি। রিক্সা, এক্ষুনি ফেরার পথ ধরো। যেখান থেকে তুলেছিলে সেখানেই ফিরবো। কিন্তু বাবু, ওই মেয়েটা? আরে দূর, ওটা মেয়ে নয়, ওটা একটা শাকচুন্নি। এক ওঝার থেকে প্রতিকার পেয়ে ওকে এই জঙ্গলে ছাড়তে এসেছি। ও যে কোনো সময় আমাদের ধরে ফেলতে পারে। তুমি তাড়াতাড়ি রিক্সা ভাগাও দেখিনি। চলো চলো। ওরে বাবা, তাই নাকি? তাহলে যত তাড়াতাড়ি পারি প্রাণ হাতে নিয়ে পালাই বাবু। চলেন চলেন, পালাই। যাক বাবা, এত দিনে আপদ বিদেয় হলো। এবার থেকে জামাই বাবুর ধ্যান জ্ঞান সবই হবে আমার দিদি। আর ওই সুযোগে জামাই বাবুর ব্যবসা, জমি, বাড়ি সব সম্পত্তি আমার হয়ে যাবে। উফ, ওই সম্পত্তির ওপর আমার কতদিনের লোভ। এই ভাই, আপদটা সত্যি সত্যি বিদেয় হয়েছে তো? হ্যাঁ রে দিদি, ও আর কোনোদিনও রাস্তা চিনে বাড়ি ফিরতে পারবে না। তা কোথায় ছাড়লি ওকে? সেই ডাকাতকালীর জঙ্গলে। ওই সব রাস্তায় সকালের আলোতেই যেতে আমার হাড় হিম হয়ে আসে। ওখানে রাতের অন্ধকারের ছবিটা একবার ভেবে দেখ তো দেখি। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে তুরু তুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। এই ভাই, এটা গুড়িয়ার গলা না? হ্যাঁ তাই তো, কিন্তু কিন্তু কি করে? ও ফিরে এলো কি করে? সেটাই তো, এটা কি করে হলো? ওকে তো আমি ডাকাতকালীর জঙ্গলে ভূতের মুখে ছেড়ে দিয়ে আসলাম। এই, চল তো একবার গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল রে দিদি, চল চল। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। এই গুড়িয়া, তুই? হ্যাঁ মা, আমি।
তোকে না মামা ঘুরতে নিয়ে গিয়েছিল, তুই সেখান থেকে পালিয়ে এলি কেন? জানিস তোকে আমি কত খুঁজেছি, শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলাম। তুমি আমায় খুঁজছিলে বুঝি, নাকি আমায় অন্যদিকে পাঠিয়ে তুমি রিক্সা নিয়ে পালিয়ে? চুপ চুপ একদম! পাজি শয়তান হতচ্ছাড়া মেয়ে, সারাক্ষণ বড়দের মুখে মুখে কথা। তোর মামা তোকে ঘুরতে নিয়ে গেল আর তুই তাকেই বদনাম করছিস। দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। না মা, না মা, মেরো না মা, আমায় মেরো না, মেরো না আমায়। এই পুতুলটাকে আজ আমি ছুঁড়েই ফেলে দেব। এই পুতুলটা আসার পর থেকেই তোর যত বার বেড়েছে, তাই না? না মা, তুমি কুট্টুকে ফেলো না মা, আমার তো একটাই কুট্টু, বলো তুমি ওকে ফেলো না মা, দয়া করো। ওরে বাবা রে, মারে! রাম 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 রাম। আরে তুই গুড়িয়ার অনেক ক্ষতি করেছিস, তোকে আমি ছাড়বো না। তুই জানিস গুড়িয়া আমার বন্ধু, ওর ক্ষতি করলে আমি কাউকে ছাড়বো না। দিদি, ও দিদি রে, আমি 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 বরং পালাই। হ্যাঁ, আমি পালাই। তুই পালাবি? তোকে তো আমি পালাতে দেব না। গুড়িয়াকে জঙ্গলে ছেড়ে আসার বুদ্ধিটা তো তোরই ছিল, তাই না? দিদি রে, ও দিদি, ও গেলাম রে, ও গেলাম রে দিদি। কি হয়েছেটা কি? সবাই চিৎকার করে ঘর একেবারে মাথায় তুলছো কেন? জামাই বাবু, জামাই বাবু, ভূত 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 ভূত। ভূত কোথায়? কি বলছো এইসব? ওগো, হ্যাঁ গো, শুনছো? ভূত রয়েছে আমাদের ঘরে। গুড়িয়ার ঘরে যে পুতুলটা আছে ওটা ভূত। ওটা ফেলে দাও, ওটা তুমি ফেলে দাও গো। না বাবা, মোটেও না, ওটা তো একটা সাধারণ পুতুল, ওর কোনো দোষ নেই বাবা। ওকে ফেলে দিও না বাবা, ওকে ফেলে দিও না। হ্যাঁ সেটাই তো, এটা তো একটা পুতুল মাত্র। এই ছাড়ো তো এইসব, চলো আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ইয়ে মানে খাবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার খাবার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গিন্নি, চলো চলো চলো, খেতে দাও। ভাই, এটাই সুযোগ। তোর জামাই বাবু এখন ঘুমোচ্ছে, চল গুড়িয়ার যা হেস্তনেস্ত করার এখনই করে দি। হ্যাঁ দিদি, আমি গুড়িয়াকে হাত পা বেঁধে আমাদের ভাঙা নৌকায় রেখে এসেছি। ধীরে ধীরে জল বাড়বে, গুড়িয়া ওই জলেই তলিয়ে যাবে। হ্যাঁ, পক্ষীতেও কিছু টের পাবে না। আর ওর বাবাকে বলবো গুড়িয়া পুতুল নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। মামা, ও মামা, তোমরা এখনো ঘুমোওনি? ওরে ওরে বাবারে, ওরে বাবারে, ও মা গো, ভূত ভূত ভূত! ভাই রে, পালা পালা, এ তো সত্যি সত্যি ভূত! এই রাত দুপুরে তোমরা আবার কেন শোরগোল করছো সেটা আমায় বলবে? জামাই বাবু, আমি বলছিলাম না ওই পুতুলটাই ভূত, আপনি মানলেন না তো? মানলেন না? এই দেখুন দেখুন, এই গুড়িয়া জল জ্যান্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ওরটা এতক্ষণে ডুবে মরে যাওয়ার কথা। আমার বাঁধা এত শক্ত দড়ির বাঁধন খুলে ওর বেঁচে আসাই সম্ভব নয়। ওই ভূত পুতুলটাই ওকে বাঁচাচ্ছে প্রতিবার প্রতিবার। মানে হ্যাঁ, শুধু তাই নয়, আজ সন্ধ্যেতেও। ভাই, এটাই সুযোগ। তোর জামাই বাবু এখন ঘুমোচ্ছে, চল গুড়িয়ার যা হেস্তনেস্ত করার এখনই করে দি।
হ্যাঁ দিদি, আমি গুড়িয়াকে হাত পা বেঁধে আমাদের ভাঙা নৌকায় রেখে এসেছি। ধীরে ধীরে জল বাড়বে আর গুড়িয়া ওই জলেই তলিয়ে যাবে। হ্যাঁ, তোমরা দুজনেই দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। সব আমার ভুল। আমার ভুলের জন্যই গুড়িয়া দিনের পর দিন এত কষ্ট সহ্য করে দিন কাটিয়েছে। তোমরা দুই ভাই বোন আজই আমার বাসা ছেড়ে বেরিয়ে যাও। মা, গুড়িয়া মা আমার, তোর খুব কষ্ট হয়েছে না মা? জানি জানি তোর বাবার ওপর খুব রাগও হয়েছে নিশ্চয়ই। একটা সামান্য পুতুল চেয়েও তুই আমার থেকে পাসনি রে মা। না বাবা, আমার আর পুতুল চাই না, আমার গুড্ডু থাকলেই হবে।